তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে বড় চমক। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক, তরুণ, বৃদ্ধ প্রত্যেককে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন নির্মলা সীতারামন। ভোট মাথায় রেখে বিহারকে ঢেলে দিলেন। দিল্লির ভোটের আগে আয়করে বড় ছাড় দিয়ে রাজধানীর ভোটারদের মোদীমুখী হওয়ার স্পষ্ট বার্তাও দিয়ে রাখলেন। আয়কর ছাড়ের সব প্রত্যাশাকে ছাপিয়ে মধ্যবিত্তের মুখে চওড়া হাসিও ফোটালেন। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। जहां तक बजट पे आए, ये वही पुराना बजट है जो पिछले 10 सालों से हम सुनते आ रहे हैं, जहां पर शब्दों के अलावा न गरीब को कुछ मिलता है, न किसान को कुछ मिलता है, न मध्यम वर्ग को कुछ मिलता है। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে বড় ঘোষণা করলেন। 12 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত হবে। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছিল। এবার সেই নিয়মের কোনো পরিবর্তন করেননি তিনি। ফলে বেতনভোগীদের ক্ষেত্রে 12,75,000 টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের দরজা পুরোপুরি খুলে দিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত বিমায় এফডিআই এর সর্বোচ্চ মাত্রা ছিল 74%। এবার তা বাড়িয়ে 100% করা হলো। দেশের মেডিকেল কলেজগুলিতে 5 বছরে 75,000 আসন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরির কথা জানালেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দিতে 500 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হবে সেন্টার ফর এক্সেলেন্স। 2014 সালের পর তৈরি 5টি আইআইটিতে অতিরিক্ত পরিকাঠামো তৈরি হবে। ক্যান্সার সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধের ওপর থেকে শুল্ক তুলে নেওয়া হলো। इस बजट में गरीब और किसान का कल्याण है, वंचितों का सम्मान है और नारी शक्ति और मध्यम वर्ग का उत्थान समाहित है। हमारा बजट इस प्रकार से कहा जाए तो ये आम व्यक्ति का बजट है, सिटीजन सेंट्रिक बजट है। পাল্টা রাহুল গান্ধী দাবি করলেন এই বাজেটের মধ্যে দিয়ে বুলেটের ক্ষতে ব্যান্ডেড লাগানো হলো। বিশ্বজোড়া অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আমাদের আর্থিক সংকট দূর করতে হলে আমূল নীতিগত পরিবর্তনের প্রয়োজন ছিল, কিন্তু এই সরকার বুদ্ধির দিক থেকে দেউলিয়া হয়ে গেছে। আজকে এই দিল্লির প্রান্তে কৃষকরা মাসের পর মাস অনশন করছে, তাদের কথা কি ভাবা হলো? তাদের কথা ভাবা হলো না। বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আগুন, সেগুলো কমানোর কোনো কথা কি ভাবা হলো? ভাবা হলো না। আজকে বেকার যুবকদের জন্য কোনো ব্যবস্থা, তার কথা কি ভাবা হলো? এখন আর কোনো গল্প নাই। নির্মলা সীতারামনের এই বাজেটের মধ্যে মোদিনমিক্সের ছায়া দেখতে পেয়ে কুর্নিশ করেছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, মোদিনমিক্সকে স্যালুট। 2025 সালের বাজেটে জ্ঞানের ওপর ফোকাস করার জন্য নরেন্দ্র মোদীজি ও নির্মলা সীতারামনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা দেখলাম নতুনত্বের ছাপ, প্রযুক্তি থেকে নীতি সব ক্ষেত্রেই যুগান্তকারী সংস্কারবাদী পদক্ষেপ, যা সমাজের সকল শ্রেণীকে সুবিধা দেবে এমন একটি বাজেট। এবং এই বাজেট দেখার পর আমরা বলতে চাই যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। অর্থমন্ত্রী জানিয়েছেন, অনলাইন ডেলিভারি কর্মীদের পরিচয়পত্র সরকারি পোর্টালে নিবন্ধিত করা হবে। এবিপি আনন্দ।